খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে, পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। প্রথমেই বলি, আজকে ছাত্র পরিষদের উদ্যোগে, বিশেষ করে প্রণব দাসের উদ্যোগে এবং ওর টিমের উদ্যোগে একটা 8 টিমের একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এখানে সবাই এসেছিলেন, খুব ভালো লাগলো। খেলাধুলা করা দরকার, ইয়াং জেনারেশনের সঠিক পথ এটা একটা আমি মনে করি। ইয়াং জেনারেশন যারা এদিক ওদিক চলে যাচ্ছে বিভিন্ন নেশা বা বিভিন্ন কাজে, এই খেলাধুলা বেশি বেশি হলে পারে তারা সঠিক পথে আসবে। আর যেটা বললাম বিরোধীদের আক্রমণ, সামনে বিধানসভা ভোট আসছে, তো আলটিমেটলি যাই হোক আমি একজন কোনো দল থেকে বিলংস করি এবং সেই দলের আমি সভাপতি, তো আমি তো বলবোই খুব স্বাভাবিক বিরোধীরা অনেক রকমের কুৎসা করে, আমরা তো উন্নয়নের জবাব দিই। সামনে ভোট আসছে, কর্মীদের একটু উজ্জীবিত করার জন্য বললাম তৈরি থেকে খেলা হবে। এখানে খেলা হবে, ফুটবল খেলা হবে, আর কিছুদিন পর খেলা হবে এ রাজ্যে ভোট আসছে, বিধানসভার ভোট, সেটাতে খেলা হবে। আমাদের সম্মানীয় নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটা দিয়েছেন খেলা হবে, মানে ওনার যখন পাটা ভেঙে যায় গত বিধানসভা আপনারা দেখবেন, তখন আমাদের যে ছাত্রর এবং যুবর আইকন বর্তমানে দেবাংশু ভট্টাচার্য একটা গান করেছিল, খেলা হবে খেলা হবে। বিধানসভায় আমরা দেখি 200-র উপরে সিট পাই, এবারও আমরা আমাদের নেত্রী বলেছেন আমরা 250-এর উপরে সিট পাবো, খেলা হবে। খেলা এটা একটা অজুহাত ওনাদের। আপনি দেখেন তো দিল্লির ভোট, আপনি দেখেন তো উত্তরপ্রদেশ ভোট, সেখানে আপনি যখন ওয়েস্ট বেঙ্গলের ভোট হবে আপনি দেখবেন নির্বিঘ্নে এবং প্রত্যেকটা বিরোধী দল তারা তাদের প্রার্থী দিতে পারছে। অর্থাৎ কোথাও রক্তের খেলা হয়, খেলা হয় উন্নয়নের খেলা হয়, খেলা হয় কি হয় সাধারণ মানুষের পাশে যারা থাকে তাদের খেলা হয়। অর্থাৎ আগামী দিনে খেলা হবে এবং আমরা 250 সিটকে আবার আমাদের নেতৃত্ব চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী। আপনার নাম, আপনার পরিচয়? জিয়াউর রহমান, সভাপতি, হরিশ্চন্দ্রপুর ব্লক 1-এ তৃণমূল কংগ্রেস। খেলা এমন একটা জিনিস, খেলাতে গোলকিপার আমাদের আইসি সাহেব এসেছেন, আইসি সাহেবকে সম্মান করা হয়েছে, আইসি সাহেবও বল মারলেন, আমরাও বল মারলাম, এতে আবার কি আছে? আইসি সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে, আইসি সাহেব খেলা এমন জিনিস, খেলা খুব সুন্দর, বাঙালিদের ফুটবল খেলা, তাই বল মেরেছেন আইসি সাহেব এবং গোলকিপার হয়েছে। ভোটে কেন গোলকিপারে দেখা যাবে? প্রশাসনের জায়গায় থাকবে, প্রশাসনের জায়গায় থাকবে, কিন্তু আমাদের যখন 26-এ ভোট হবে তখন 26-এ আমরা ভোট করব, প্রশাসন জায়গায় থাকবে। খেলা হবে আগামী 26-এ, প্রায় 250 সিট নিয়ে আমরা জিতে আসবো, তাই আমরা বলছি খেলা হবে। আমার নাম মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্র 1B ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ মেম্বার। হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের নেতাদের বক্তব্য হচ্ছে যে খেলা হবে 2026-এ, কিন্তু তারা জানে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে ওই মাটিতে 7টা গ্রাম পঞ্চায়েত তথা পঞ্চায়েত সমিতিতে খেলা হয়েছে, তৃণমূল 0 গোলে তারা ফিরেছে এবং জনগণকে নিয়ে 7টা পঞ্চায়েত সমিতিতে আমরাই গোল দিয়েছি এবং সরকারের আমরাই ক্ষমতা আছে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি পঞ্চায়েত নির্বাচনে। যদি তারা মনে করে আবার খেলবে, জনগণকে নিয়ে খেলার জন্য আমরা তৈরি আছি, কিন্তু মনে রাখতে হবে বর্তমান খেলা মেলা নিয়ে আর মানুষ কিন্তু ভুলবে না, দিল্লি তা প্রমাণ করে দিয়েছে। যারা নবান্নের 14 তলা থেকে শুরু করে বুথ স্তরে অধিকাংশের তৃণমূলের নেতারা জোয়ার চুরি থেকে সে ব্যস্ত, তারা বিভিন্ন জায়গায় দুর্নীতিতে দস্ত, এক একটা নেতার বাড়ি গাড়ি এবং ব্যাংক ব্যালেন্স, তাদের এটাই উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে, এটা প্রত্যেকটা মানুষ এখন ভালোভাবে তারা কিন্তু বুঝতে পেরেছে। তাই 2026 নির্বাচনে তারা কিন্তু এই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা করবে গোলরক্ষক, তো জানে সে পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা পালন করার চেষ্টা করছিল, কিন্তু কি দেখা গেছিল সেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশ থাকা সত্ত্বেও এমনভাবে তাদের রক্ষা হলো, শেষ পর্যন্ত নির্বাচিত মেম্বারদের রক্ষা করার জন্য প্রশাসন পারল না, তৃণমূল পারল না, আমাদেরকে প্রশাসন অনুরোধ করে তাদেরকে রক্ষা আমরা দিয়েছিলাম।
তাদেরকে বাড়িতে সুষ্ঠুভাবে পৌঁছে আমরা দিয়েছিলাম। জনগণ পারলে সব কিছু সম্ভব। অতএব যারা মনে করছে আগামী 26-এ খেলা হবে, আমরা বলতে চাই জনগণকে নিয়ে খেলা নয়, সঠিকভাবে তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই বিধানসভায় তাদেরকে গঙ্গাপ্রসাদকে ছুড়বে। জনগণ সঠিকভাবে হয়েছে, যদি সঠিকভাবে নির্বাচন কমিশন তার নির্বাচনটা প্রক্রিয়া সঠিকভাবে হয়, তাহলে তৃণমূল নামটা দলটা কিন্তু মুছে যাবে। জমিল ফিরদৌস, সিপিএমের রাজ্য কমিটি মেম্বার। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।